তো বারুইপাড়া স্টেশনের কাছেই ভারতের 3 নম্বর ধাম ব্রহ্মদত্ত ধাম। 350 বিঘা জায়গা জুড়ে এই ধাম এখানে তৈরি হয়েছে। আর প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর এই ধামে একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজ করছে। ভারতের 4টে ধামের মধ্যে 3 নম্বর ধাম এটা ব্রহ্মদত্ত ধাম। আর হুগলি জেলার মধ্যে সব থেকে বড় মন্দির এটা। তো এই জায়গাটা মানেই প্রকৃতির মাঝে শান্তির নাম। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু ব্রহ্মদত্ত ধাম জিও কে দিলাম। তো দেখো, আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে বনমালীপুর গ্রামের ব্রহ্মদত্ত ধামে। তো তোমরা এই ব্রহ্মদত্ত ধাম বা মন্দিরে কি করে আসবে, এই মন্দির কতক্ষণ খোলা থাকে, কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, এই মন্দিরে কবে ভোগ খাওয়ানো হয়, এই মন্দিরে আসলে তোমরা গাড়ি পার্কিং কোথায় করবে, এখানে সুলভ শৌচালয় আছে কিনা, এখানে কখন আরতি হয়, সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে বলবো। তার আগে মন্দির চত্বরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিই। আর মন্দিরের ভেতরেও আমরা প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে সবকিছুই আমি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে কিন্তু ইনফরমেশনগুলোও দেবো। এই হচ্ছে মেন রাস্তাটা, ওদিকে হচ্ছে বারুইপাড়া স্টেশন আর এদিকে হচ্ছে বনমালীপুর গ্রাম। আমরা ওদিক থেকে কিন্তু বাইক নিয়ে আসলাম, এসে বাইকটা ওই সামনে রেখেছি। আর এখানে পরিবেশটা দেখো খুব সুন্দর। আর ওই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, এখান দিয়ে দেখা যাচ্ছে। মানে প্রচণ্ড বড় জায়গা জুড়ে কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম 350 বিঘা জায়গা জুড়ে রয়েছে। আর এইদিকে রয়েছে সুলভ শৌচালয়। এখানের মেন এই যে গাছগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগছে। আজ থেকে 2-3 বছর আগে যখন এসেছিলাম তখন এই গাছগুলো অত বড় হয়নি বা এগুলো তখন ছিল না, এখন দারুণ লাগছে। তো আস্তে আস্তে চলো এগিয়ে যাই। আর এখানের পজিশনটাও দেখো অনেকটা কিন্তু বড়। তোমরা 4 চাকা গাড়ি নিয়ে আসো কি 2 চাকা বা 3 চাকা, সবই কিন্তু আরামসে এখান দিয়ে ঢুকে যাবে। আমি তো আজকে সকালে এসেছি, তোমরা আসলে কিন্তু বিকালের দিক করে আসবে। বিকালের দিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, অনেক মানুষের ভিড় হয়। আর অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আর এই হচ্ছে মেন মন্দির চত্বর। তো এইদিকে 3 চাকা বা 4 চাকা গাড়ি পার্কিং করতে পারবে এই দিকটাতে, ঠিক আছে। আর সুলভ শৌচালয় এই দিকটাতে, ওই যে দূরে দেখালাম সুলভ শৌচালয় এদিকে, ঠিক আছে। আর ধামের ঠিক সামনেই এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে বেল গাছ। আজ থেকে 2 বছর আগে যখন এসেছিলাম তখন এই গাছটা ছোট ছিল, এখন কতটা বড় হয়ে গেছে। আর এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে, তবে বিকালে খুলে যায়। আর সবই কিন্তু এগুলো মানে নিরামিষ খাবার, সব নিরামিষ পাবে এখানে, যেহেতু একদম ধামের সামনে। তো মন্দির চত্বরটা দেখো কতটা বড়। ওই ওখান থেকে আসলাম, পুরো চত্বরটা হচ্ছে মন্দিরের। 350 বিঘা জায়গা জুড়ে রয়েছে এই ব্রহ্মদত্ত ধাম, ভাবা যায় বিশাল বড়। আর এখানে আসলে তোমাদের যে কি করে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। ভেতরটা তো আরো সুন্দর, চলো ভেতরে যাই। আর মন্দিরে ঢোকার পথেই কিন্তু এরকম সারি সারি গাছ দেখতে পারবে তোমরা। আর এখানে জুতো রাখার ঘর, এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। কাউন্টারে জুতো রেখে দিলাম। আর আমি যেহেতু বাইক নিয়ে এসেছি ওই জন্য হেলমেটটাও কিন্তু কাউন্টারে রেখে দিলাম। আর এখানে এই যে কুপন দিয়েছে, 6 টাকা নিল জুতো রাখতে। আর এই যে একটা এরকম কুপন মতো দিয়েছে, এটা এসে দেখাবো, আবার জুতো কিন্তু দিয়ে দেবে আমাদের, ঠিক আছে। তো চলো এবার মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশের আগে কিন্তু তোমাদের মন্দির খোলার সময়টা বলে দিই। সকাল 8টা থেকে কিন্তু দুপুর 1টা পর্যন্ত, আবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়, মানে প্রায় 4-5 হাজার লোক হয়। আর 240 কেজি 250 কেজি এরকম চালের ভাত হয় আর কি। তো ভোগ কি একদিন অবশ্যই আমি বৃহস্পতিবার আসবো, এসে ভোগ খাবো। আর এই যে ভোগটা খাওয়ানো হয় এটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে খাওয়ানো হয়, কোনো কুপন বা কোনো পয়সা নেওয়া হয় না, ঠিক আছে। আর এখানে আরতির সময় বা সব কিছু লেখা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এটা আমি ছবি তুলে পোস্ট করে দিচ্ছি। তো এই আমরা এখান থেকে প্রবেশ করলাম, এই হচ্ছে মেন ব্রহ্মদত্ত ধাম। আর এখানে কিন্তু ভেতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা শরীরেই বিরাজ করছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে বাইরের চত্বরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঢোকার সাথে সাথে এখানে কিন্তু এই যে গণেশ ঠাকুরের একটা মন্দির দেখতে পারবে, এদিকে কপিল মুনির মন্দির। আর যেহেতু গরমকাল সেহেতু ভেতরে ঢুকেই কিন্তু এই যে এখানে সামনে পানীয় জলের কিন্তু ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জল পেয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো লাগলো, এত গরম পড়েছে। আর এই জিনিসগুলোকে আমি জানি না কি বলে, যত সম্ভব ব্রহ্মপ্রদীপ বা এরকম কিছু একটা বলে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইগুলোকে কি বলে, ঠিক আছে। চলো মন্দির চত্বরের ওপরে উঠি আস্তে আস্তে। এখানে গণেশ ঠাকুরের মন্দিরটা তোমাদেরকে দেখাই, তারপরে কপিল মুনির মন্দির দেখাবো, তারপরে ভেতরে আমরা প্রবেশ করব। আর এদিক থেকে কিন্তু পুরো মন্দির চত্বরটা দেখা যায়। আস্তে আস্তে চলো এগিয়ে যাই, এখান থেকে উঠতে হবে। তো এই হচ্ছে গণেশজি, খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরের মূর্তি। আর এইদিকে রয়েছে কপিল মুনি, ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো এই দিকটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে।
এই জায়গাটা কি সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া, দারুণ দারুণ। মূল মন্দিরের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মূর্তি রয়েছে সেটা আগে তোমাদেরকে দর্শন করিয়ে দিই, তারপরে এই মন্দিরের পুরো ইতিহাস বা কীভাবে এখানে হলো না হলো সব কিছুই আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এখানে গণেশজির মূর্তি দেখালাম, এবার চলো এদিকটাই কপিল মুনির মন্দিরটাও দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখন দেখছো পুরো ফাঁকা, যেহেতু গরম না, এত গরমে এখন কেউ আসেনি, তবে বিকালবেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এখান থেকে দেখাই তোমাদেরকে, উপরে আর উঠছি না, এই দেখো। আচ্ছা, এবার চলো মূল মন্দিরে প্রবেশ করি, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শন করাই তোমাদেরকে। পুরো গরম লাগছে, এত গরম না, এখান দিয়ে হাঁটছি পুরো গরম লাগছে। এগুলো দিয়েছে ভালো করেছে, নাহলে দাঁড়ানো যাচ্ছে না এরকম নর্মাল, এগুলোতে দাঁড়ানো যাচ্ছে তাও। তো এই হচ্ছে মেন গেট। এই যে আমাদের ভারতের 4টে ধামের কথা বলেছিলাম, এই দেখো 4টে ধামের ছবি এখানে রয়েছে। তৃতীয় ধাম যেটা আমরা রয়েছি এখন, ব্রহ্মদত্ত ধাম কলকাতাতে, আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড, আর দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারী, আর প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ। ঠিক আছে, আর এখানে মন্দিরের পুজো আরতি ভোগ বিতরণের সময়সূচি এখানে দেওয়া রয়েছে। মন্দিরের ভেতরটা খুবই শান্ত, ওই জন্য মন্দিরের ভেতরে আর কোনো কথা বললাম না, চুপচাপ যে দেখালাম। তো 4টে ধাম বললাম, ভারতে আমাদের 4টে ধাম রয়েছে, তা 4টে ধামের মধ্যে এটা 3 নম্বর ধাম, আর বাকি ধামগুলো আমি তোমাদেরকে দেখালাম। আর এদিকটাই আসলাম কারণ এদিকটা থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায়, আর খুব সুন্দর এখানে আর্কিটেকচার রয়েছে। সেই তামিলনাড়ুর যেমন মন্দিরগুলো হয় ঠিক ওরকমই, এখান দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আচ্ছা, আমি দেখিয়ে দিই ভালো করে, এই দেখো মন্দির চত্বরটা দেখো কতটা বড়, বিশাল বড়। আচ্ছা, মন্দিরের ইতিহাসটা তোমাদের ছোট্ট করে একটু বলে দিই, মন্দিরটা এখানে কি করে হলো, কার উদ্যোগে হলো। তো পুনের প্রখ্যাত সাধক সদ্গুরু নারায়ণ মহারাজ, তার উদ্যোগেই কিন্তু এই মন্দিরটা বা এই ধামটা এখানে হয়। তো ধামই এটা ব্রহ্মদত্ত ধাম, তো আমি মন্দির বলছি। তো তিনি চেয়েছিলেন যে ভারতের 4 প্রান্তে 4টে ধাম বানাতে, তো এটা হচ্ছে 3 নম্বর ধাম ব্রহ্মদত্ত ধাম। বাকি 3টে ধাম ওখানে ছবি ছিল, ওখানে ছবিতে আমি দেখালাম তোমাদেরকে। তো এই ধামটা এখানে দত্তাত্রেয়কে উৎসর্গ করে করা হয়েছে। দত্তাত্রেয় মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো তোমরা দেখতেই পেলে যে একই শরীরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজ করছে। আচ্ছা, তোমরা এই মন্দির বা ধামে কী করে আসবে সেটা এবার তোমাদেরকে বলে দিই। তোমরা যদি হাওড়া থেকে আসো বা বর্ধমানের দিক থেকে, তাহলে কিন্তু কডের গাড়ি ধরবে। যদি ট্রেনে করে আসো, কডের গাড়ি ধরে তোমরা বারুইপাড়া স্টেশনে নেমে যাবে। বারুইপাড়া স্টেশনে নেমে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। টোটো 20 টাকা নেবে, 20 টাকার বিনিময়ে কিন্তু তোমাদের একদম এই ধামের সামনেই নামিয়ে দেবে। আবার যখন তোমরা রিটার্ন করবে, মানে বাড়ি যাবে, তখন কিন্তু এই ধামের সামনে থেকেই আবার টোটো পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি বাইক বা 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু ম্যাপ লোকেশন আমি দিয়ে দিলাম, সেটা তোমরা একটু ফলো করে তোমরা চলে আসতে পারবে একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনেই পার্কিংয়ের জায়গা রয়েছে বিশাল বড়, কোনো অসুবিধা নেই। পার্কিং একদম ফ্রি, খালি জুতো রাখার জন্য 6 টাকা নেওয়া হয়, আর হেলমেট রাখলে কোনো ওটা পয়সা নেওয়া হয় না। আর প্রতি বৃহস্পতিবার এখানে ভোগ খাওয়ানো হয়, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, তো কাউন্টারে আবার টোকেন দেখালাম, দিয়ে হেলমেট আর জুতোটা নিয়ে নিলাম, দিয়ে এখন এবার বাড়ির পথে যাব। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আমাদের এই বারুইপাড়া হুগলি জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তো সব কিছু আমি তোমাদেরকে বলে দিলাম, এরপরেও যদি তোমাদেরকে জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো তোমাদের। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো, টাটা।